আরজি করে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে সরব সব স্তরের মানুষ। চিকিৎসক, নার্স থেকে স্বাস্থ্যকর্মীরা এর প্রতিবাদ জানিয়েছেন। বুধবার রাজ্য জুড়ে প্রতিবাদ স্বরূপ হাসপাতালের আউটডোর বন্ধ রাখা হয়েছে। এদিন সকালে বালুরঘাট জেলা হাসপাতালের বহির্বিভাগের বেশ কিছু বিভাগ বন্ধ রাখা হয়েছে, যার ফলে বহু রোগীকে চিকিৎসা করতে এসে ফিরে যেতে হচ্ছে। এদিন সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগের সামনে রোগীর ভিড় ছিল। এদিন সার্জারি, দাঁত ও চর্মরোগ বিভাগ বন্ধ রাখা হয়েছে, বাকিগুলো খোলা ছিল, যদিও পরে আরও 4টি বিভাগ বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি এদিন বালুরঘাট শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকও বন্ধ ছিল, যার ফলে বহু রোগী চিকিৎসা করাতে এসে ফিরে যায়। যদিও জেলা হাসপাতালের তরফে জানানো হয়েছে সব বিভাগ খোলার জন্য। এদিকে যারা বহির্বিভাগে চিকিৎসা করাতে এসে ঘুরে যাচ্ছিলেন তাদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করা হয় বলেই জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন। অন্যদিকে এদিন সারা রাজ্যের সাথে সাথে বুনিয়াদপুরের রশিদপুর গ্রামীণ হাসপাতালেও বন্ধ রয়েছে আউটডোর পরিষেবা। সকাল থেকেই দূর দূরান্ত থেকে আসা প্রচুর রোগীরা আউটডোরে ডাক্তার দেখাতে এসেও ফিরে যায়। কলকাতার আরজিকর হাসপাতালের একজন মহিলা ডাক্তারকে নির্মমভাবে খুন করার প্রতিবাদে রাজ্য জুড়ে আজকে পথে নামছে চিকিৎসকরা। রশিদপুরের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালেও আউটডোর বন্ধ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা গঙ্গারামপুরে প্রতিবাদ মিছিল করেন। গঙ্গারামপুরেও বহু রোগী চিকিৎসা করতে এসে ফিরে যায়। কার্ডটা তো বেশ ভালো, ডিসকাউন্টে পেলি নাকি? তাহলে কি লাভ ভাই, খুব মোমো খেতে ইচ্ছে করছে, চ না। মোমো খাবি তো? আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায়। চ। কম্বো? ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে, জানিস তো, হ্যাং ফোন করছে। খারাপ হয়ে গেছে তো? চ চ। ভাই ফোনটা দেখ। তুই আমার জন্য ফোন কিনতে এসেছিস না? হ্যাঁ, তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য। এত কিছু কেন কিনছিস? কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল, ইন্ডিয়াস বিগেস্ট ইলেকট্রনিক সেল। এখানে চলছে 25% ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক। ভিজিট ইউর নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ফ্রিডম টু সেভ মোর। কিছু জায়গা বন্ধ আছে, কিছু খোলা আছে। মেডিসিন বিভাগ খোলা আছে? হ্যাঁ, মেডিসিন বিভাগ খোলা আছে, ওখানে ডক্টর অর্কদেব মাইতি বসছে। অন্যান্য জায়গায় যেমন পুরোপুরি বন্ধ, কিন্তু বালুরঘাটে কিছু খোলা আছে। বালুরঘাটে কিছু খোলা আছে, কিছু বন্ধ আছে। আপনার নাম? আমার নাম মকবুল হোসেন মন্ডল। আপনি এখানে কি দায়িত্ব? আমি এখানে আইসিডিসি এমটি ল্যাব। কোথায় এসছো? রশিদপুর হাসপাতালে তো এসে কি শুনলা? বন্ধ। কি কারণে? ওই যে একটা মেয়েকে মারিছে ডাক্তার। কোথায় সেটা মেরে ফেলছে? কলকাতা। তো সেই জন্য কি আজকে বন্ধ? সেই জন্য বন্ধ। তো আপনি কি জন্য এসেছিলেন? সুগার টেস্ট করার জন্য, সুগার ওষুধ নেওয়ার জন্য। তো এই যে আজকে তো বলুন আবার পরে আসবো। আপনার নাম? ভানুমতি মহন্ত। আরজি করে ঘটনার প্রতিবাদে আজকে বেশ কিছু আউটডোর বন্ধ রয়েছে জেলার বিভিন্ন। বালুরঘাটের কি অবস্থা? বালুরঘাট জেলা সদর হাসপাতাল বালুরঘাটে ম্যাক্সিমাম ওপিডি চলছে, শুধু সার্জারি ওপিডি, স্কিন ওপিডি আর ডেন্টাল ওপিডি। এই তিনটে ওপিডি ডাক্তারবাবুরা পেশেন্ট দেখছেন। এমনি রোগী হয়রানির কোনো খবর টবর কিছু মিলেছে? যারা এসলো ফেরত যাচ্ছে তাদের কি বলছেন? না, যারা ইয়ে হচ্ছে না তাদের তো আমরা অন্যভাবে ইমার্জেন্সি বা কিছুতে দেখিয়ে দিয়ে ব্যবস্থা করছি। এই আন্দোলন কি মানে আগেও চলবে, মানে আর কিছু বড়? না, সেটা বুঝতে পারছি না। আমরা তো বলেছি ওপিডি চালু রাখতে, কারণ পেশেন্টের হয়রানি তো আমরা সেটা কেউই চাইবে না, কিন্তু যা বলার পরেও কিছুজন করছে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিএমও সাহেবকে আমরা রিপোর্ট পাঠিয়ে দিয়েছি। এমনি কোনো চিকিৎসক বা নার্সরা কর্মবিরতি কিছু করেছে না? না, চিকিৎসক নার্সে সেরকম কোনো কর্মবিরতি আছে। এই তিনটে ওপিডি বন্ধ শুধু। আর এমনি স্যার, নিরাপত্তার বিষয়ে কালকে আরজি করার বিষয় নিয়ে একটা মিটিং হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জেলায়? নিরাপত্তার ব্যাপারে কালকে একটা মিটিং হয়েছে, যেগুলো হচ্ছে সিকিউরিটি স্ট্রেংথ বাড়ানোর ব্যাপারে একটা হয়েছে। সিসিটিভি আরও লাগাতে হবে স্পেসিফিক জায়গা থেকে, সেটাতে আমাদের একটা মিটিং হবে আইসি সাহেব আর পিডব্লিউডি আর ডব্লিউবিএসটিএলকে নিয়ে। যে জায়গাগুলোতে আমাদের স্পেসিফিক দরকার সেই জায়গাগুলোতে সিসিটিভি লাগানো, আর সিকিউরিটি স্টাফ বাড়াতে হবে। প্লাস যে সিকিউরিটি স্টাফগুলো আছে সেগুলো ঠিক মানে
ট্রেন্ড নয়। এবারে তাদের আইসি সাহেবকে বলে যদি কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করা যায় বা কিছু যদি তাদের অস্ত্র ফস্ত্র বা কিছু দেওয়া যায়, না হলে তো ওরাই নিরাপত্তাহীনতায় ভুগে প্রায় যারা অস্থায়ী হাসপাতালে ওনারা ঘটনা করে দেখা যায় ওদেরই পাওয়া যায় না। হাসপাতাল যারা অস্থায়ী যারা নিরাপত্তা রেখেছে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। তাদের ট্রেনিংয়ের জন্য ডিএম সাহেব বললেন যে এটা করা যায়, উনি এসপিকে বললেন এটা। এমনি আর কি পুলিশে কি আপনারা ডিমান্ড হ্যাঁ, জানিয়েছেন? পুলিশের ডিমান্ড করেছি আমরা, কারণ আমাদের এত বড় হসপিটাল, এখানে মাত্র একটা অফিসার আর মাত্র 8টা স্টাফ আছে, এই দিয়ে হয়? আমরা অন্তত বলেছি 24 জন মিনিমাম স্টাফ দরকার, 2 জন অফিসার দরকার, এর পাশাপাশি এবং দিনে রাতে পেট্রোলিং দরকার। না হলে এখানে মানে অনেক রকম অ্যাক্টিভিটি বিশেষ করে রাতে ঘটে, সেগুলোকে বন্ধ করা মুশকিল। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।